চিত্রকূট ধাম দর্শনের পঞ্চম পর্বে আপনাকে নিয়ে যাব এক রোমাঞ্চকর যাত্রায়, যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের পদরেণুর ধারা বিভিন্ন পর্বত শৃঙ্গমালা চিত্রকূট ধামকে মুখরিত করে রেখেছে। তার তলটিতে রামনগরবাসী প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তের নিবাস রয়েছে বিভিন্ন স্থানে। তার ভিতর থেকে পরিক্রমা আদি সব কিছুই দর্শনে আপনাকে মুগ্ধ করে দেবে। আর তাছাড়া প্রভু শ্রী রামচন্দ্র কলিযুগেও কান্তানাথ রূপে দর্শন দিয়ে সবার মনোবাসনা পূর্ণ করছেন এই চিত্রকূট ধামে, যে মন্দির দর্শন করলে আপনাকে জীবনের চরম লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। রাধে রাধে মিত্র, দাম সেবা গুপ্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো চিত্রকূট থেকে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের চিত্রকূট দর্শনের পর্বে রয়েছে কামদগিরি পর্বত, যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এসে উপবেশন করেছিলেন সেই পবিত্র পর্বত। এই কামদগিরি নাম হলো এ কারণে, যেহেতু এখানে সব মনের বাসনা এবং কামনা পূর্ণ করার জন্যই ভক্তরা এখানে দিয়ে থাকেন। যে যার মনের কামনা পূর্ণ করতে পারেন এই পরিক্রমার দ্বারা। যেরকম আমাদের বৃন্দাবনে গিরিরাজ মহারাজের পরিক্রমা হয়, তেমনিই কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে। আপনি পায়ে হেঁটেও পরিক্রমা করতে পারেন, মাত্র 5 কিলোমিটার পরিক্রমা মার্গ, আর আপনি টোটো করেও করতে পারেন। তো আমরা একটা টোটো করে নিলাম, 4টি স্পট দর্শন এবং কামদগিরির পরিক্রমা মাত্র 500 টাকায়। তো চলুন আজকে আমাদের দর্শন শুরু করি এখান থেকে। আর এই যে দেখুন অটো স্ট্যান্ড, এখানে অটো দাঁড়িয়ে রয়েছে, সবাই পরিক্রমা দিচ্ছেন এবং দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে খাবার বানিয়েও দেখুন কত সুন্দরভাবে এখানে পরিক্রমা করছেন। তো সবচাইতে প্রথম দর্শন আমরা এখান থেকেই শুরু করছি। 2টি মন্দির আছে, এই যে দেখুন এটা পায়ে হেঁটে যে পরিক্রমা মার্গ সেটি হলো এটি। আর এই যে পর্বত পিছনে লক্ষ্য করা যাচ্ছে, এই পর্বতকে প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ দিয়েছিলেন সে সময়। মনে পড়ে মিত্র, রামায়ণের প্রিয় পাত্র ভরত মহারাজ যখন মামাবাড়ি থেকে ফিরে দেখলেন এদিকে প্রাণপ্রিয় প্রভু শ্রী রামচন্দ্র বনে গমন করেছেন, বড় ভাই বাড়িতে না থাকা এবং বাবার চলে যাওয়া, সে কি বিশদ ভরত মহারাজের। মিত্র, ভরত মহারাজ কাঁদতে কাঁদতে সম্পূর্ণ অযোধ্যাবাসীকে নিয়ে যে স্থানে এসে প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা করেছিলেন, সেই স্থানই কিন্তু মিত্র এই কামদগিরি পর্বত। এর নিকটেই রয়েছে ভরত মিলাভ স্থান, বর্তমানে তার নাম। সেখানেই প্রভু শ্রী রামচন্দ্র ভরত মহারাজকে আলিঙ্গন করেছিলেন, দুনয়ন ঝরেছিল দু ভাইয়ের। মিত্র, সেই পর্বত থেকে যখন প্রভু শ্রী রামচন্দ্র সিদ্ধান্ত নেন অন্য কোথাও চলে যাবেন, তখনই কিন্তু বিলাপ শুরু করেন এই কামদগিরি স্বয়ং নিজের স্বরূপে এসে। আর তখন প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ দিলেন, আমি এই কামদগিরি পর্বতেই সর্বদা বিরাজমান থাকব এবং যুগ যুগ ধরে দর্শন দিয়ে যাব ভক্তদেরকে, কখনো তোমার থেকে আলাদা হব না। তাই মিত্র আশীর্বাদ দেন, এখনও ভক্তরা এখানে দর্শনের জন্য আসেন। দুহাত ভরে প্রভু শ্রী রামচন্দ্র জানেন মর্যাদা পুরুষোত্তম এবং দয়ানিধি, ওনার মতো দয়া কার আছে এ জগৎ সংসারে। তাই এই পর্বতের পরিক্রমা হলো প্রভু শ্রী রামচন্দ্রকে স্বয়ং পরিক্রমা করা। আর এই তার পাশেই রয়েছে হনুমানজি মন্দির, দেখুন কত সুন্দর। ওপাশেও পর্বত রয়েছে, সম্পূর্ণ অঞ্চলটাই কিন্তু পর্বত অঞ্চল। তো চলুন আমরা কান্তানাথ মন্দির দর্শন করে নিলাম, এবারে আবার টোটোতে উঠে পড়ি, উঠে আবার পরবর্তী দর্শনীয় স্থানের দিকে অগ্রসর হই। তো এই যে আমরা আবার উঠে বসে বললাম, বাস চলে আসা। এই মার্গটি থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন উঁচু পাহাড়, আর মাঝখান থেকে বয়ে চলেছে সুন্দর কংক্রিটের রাস্তা, দুধারে ধীরে ধীরে গড়ে উঠেছে কিছু ঘর বাড়ি। তো প্রভুর খালি পায়ে বিচরণের যে পর্বত, সেই পর্বতের উপরে আজ আমরা বিচরণ করছি। এই দুঃখটাই প্রকাশ করেছিলেন আমাদের প্রভু ভরত মহারাজ, যে আমাদের অযোধ্যা থেকে শুরু করে চিত্রকূট অবধি পৌঁছানো যে মার্গ, সেই মার্গ প্রভু শ্রী রামচন্দ্র
খালি পায়ে এগিয়ে গেছেন, আর আমরা সেখানে পা নয় হৃদয় দিয়ে, মস্তক দিয়ে এগিয়ে চলা দরকার। কিন্তু আজকে হায়রে দুর্ভাগা, আমাদেরকে বাহনে চড়ে কিংবা পায়ে হেঁটে এই মার্গ পরিক্রমা দিতে হচ্ছে। তো মিত্র দেখুন, এ হলো সেই আমাদের প্রভুর রামচন্দ্রের এই বনে ব্যতীত করা সেই বন, যেখানে 11.5 বছর উনি ছিলেন, সেই পর্বত। তবে এখানের পর্বতগুলো কিন্তু মাটির, বেশ ভালো সুন্দর সুন্দর বৃক্ষ এবং সুন্দর সুন্দর ফলেরও বৃক্ষ দর্শন করতে পারা যায়। আর বন সুন্দর ঘন সলিড মাটি। এবারে যে দৃশ্যটি চোখে পড়ল, এটি দেখে সবাই এক সুরেই বলে উঠলাম যে হ্যাঁ, পায়ে হেঁটে পরিক্রমা যদি দিতাম তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের চরণের রেণুর এই বড় বড় ঢিপিগুলি হয়তো আর দেখতে পেতাম না সুন্দর এই রামবনের প্রভুর আদিবাসী ভক্তরা এখনও কত সুন্দরভাবে কিছু কিছু নির্মাণ তৈরি করে তাতে তাদের জীবনযাপন করছেন। একদম যেন মিশে রয়েছে মাটির সাথে এই ভক্তরা। বাহ, খুব সুন্দর সুন্দর আমরা পাহাড়ি গাঁও। এ হলো আমাদের বৃন্দাবনে যেরকম ব্রজবাসী, এরা হলে রামনগরবাসী, তাই না? দেখুন রামনগরবাসীরা কিভাবে থাকেন, খুব সুন্দর ব্যবস্থা, সাধারণ জীবন, একদম মাটির সাথে, এই পর্বতের সাথে মিশেই এনারা বসবাস করেন। রামবনের ভক্তদের ঘরবাড়ি পেরিয়ে যখন সামনের দিকে আমাদের কলিযুগের রথ এগোতে থাকলো, তখনই চোখে পড়ল বাদিকে প্রভু লক্ষ্মণের সেই পর্বত, যে পর্বতের উপর থেকে ভরত মহারাজ বা অন্যান্য কেউ, কোনো শত্রু কখনো আক্রমণ করতে আসবে না তো, সেই ভয়ে যেখানে নিবাস করতেন প্রভু লক্ষ্মণ, সেই পর্বতটি। এবং ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম সেই মার্গের নিকটে, যেখানে আমাদের পরিক্রমার শুরুটা পায়ে হেঁটে হবে। তো এখানেও কান্তানাথজির 4 দরজা আছে, কান্তানাথ পর্বতের। তো এখানে একটা দরজা আছে, এখান থেকে তারপরে এই যে দেখুন যেতে হবে। তো আমাদের ব্রজের মতো এরকম সব জায়গায় কিন্তু জলের ব্যবস্থা করা হচ্ছে, আমরাও জল নিয়ে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম গিরিরাজের রূপ নিয়েছেন, তেমনি প্রভু শ্রী রামচন্দ্র কান্তানাথের রূপ নিয়েছেন। কান্তানাথ ভগবান দর্শন দিচ্ছেন। অদ্ভুত তার নেত্র, অদ্ভুত তার মুখমণ্ডল, অদ্ভুত তার রূপ সৌন্দর্য। দর্শন করুন একবার নিজের চোখে, সত্যি মুগ্ধ হয়ে যাবেন। সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে আমাদের প্রভুর যে কত রূপ রয়েছে, তা মিত্র বলে শেষ করা যাবে না। এরপরে যে মন্দিরটি আমরা দর্শন করার জন্য এগিয়ে আসলাম, চোখে পড়তেই মনে হলো কি জানেন, যেরকম ভক্তের হৃদয়ে প্রভু শ্রী রামের বসবাস, তেমনি এই মন্দিরটিই যেন স্বয়ং হনুমানজি, এবং তার বর্ণ দেখুন কিভাবে ছড়িয়ে রয়েছে চারিদিকে, এবং হৃদয়রূপী গর্ভে বসবাস করছেন আমাদের প্রিয় প্রভু শ্রী রামচন্দ্র। আর এই বাড়ির নকশা এত সুন্দর, যেন অযোধ্যার সেই ছোট্ট রামলালা, ওনারই গৃহ রয়েছে এটি। হ্যাঁ, দারুণ মন্দিরের দৃশ্য, এবং বিরাজমান প্রভু শ্রী রামচন্দ্র, জানকী দেবী এবং আমাদের লক্ষণজি। প্রভু শ্রী কান্তানাথের তার 4টে দর্শন। দেখো এখানে ডায়মন্ড নেকলেস লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর দর্শন। জয় শ্রীরাম। দেখুন এখানেও কান্তানাথের দর্শন।
যেরকম আমরা বৃন্দাবনের সব ব্রজবাসী বা ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরগুলোকে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি মনে করি, সেরকম চিত্রকূটে হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের বাড়ি। প্রতিটা বাড়ি দেখুন গেরুয়া রং, দেখেছেন? আর এখানে হনুমানজি রয়েছে, ভক্তের রং গেরুয়া রং, লাল রং, বেশ। আর তাছাড়া এমনিতেও আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এবারে গেরুয়া ছেয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যেটা আশা ছিল সেটাই হয়েছে। মন্দিরের পরিবেশ অসাধারণ, যেন মাতা সীতার সেই জানকী মহল। তো পরিক্রমা রোডে চলতে চলতে, এটা দিয়ে কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা দিয়ে সবাই সামনে দিয়ে যায়, আর আমরা গাড়ি করে যাব। তো কান্তারাজির অনেক প্রাচীন মন্দির কিন্তু এটি। দেখুন মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন কত সুন্দর। প্রভু শ্রী রামচন্দ্রের নগরীতে এই যে সেই কামদগিরি পর্বত, আর এখানে হাতের কাজ দেখুন। এই কাজ হয়তো আমরা এখন ভুলেই গেছি, কত সুন্দর এখানে তৈরি করছেন সুন্দর সুন্দর জিনিস। এবং এই পাতার কাটুরি দেখুন, এই যে এ হলো রামনগরবাসী, খুব সুন্দর রামনগরবাসীদের হাতের কারুকার্য, যেন মাতা সীতার জন্য মালা তৈরি করছেন এরকম। হ্যাঁ, রামপুরবাসী কি জয় হো। আর এখানে অর্পিতা আবার কি কেনাকাটা করছে দেখুন, পুলি পিঠা। হ্যাঁ, এখন এই পছন্দ হলো এখানে। ভালো হয় তাই না? হ্যাঁ, এগুলো নেব নাও। ভালো হবে তো? হ্যাঁ, এগুলো পিঠে ভালো হবে, এগুলো আচ্ছা কোয়ালিটি নেই, এগুলো কুলি পিঠে ভালো হবে। একটু চেপে চেপে করে। চিত্রকূট ধাম দর্শনে এসে একটি আশ্চর্য জিনিস চোখে পড়ল। কি জানেন তো, যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের ব্যবহারে যেরকম শালীনতা, যে কারণে প্রভুকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, ঠিক তেমনি এই রামনগরবাসীর ব্যবহারও কিন্তু খুব মর্যাদাশীল। বাইরে থেকে ট্যুরিস্ট আসলে কখনোই ভাবেন না যে তাকে বেশি টাকা চেয়ে কিছুটা ফায়দা লুটেনি, সবসময় প্রাপ্য দামটুকুই কিন্তু চেয়েছেন। এ কদিন থেকে আমরা সেটিই বুঝতে পারলাম। এখানের বাড়িগুলো দর্শন করে মনের ভিতরে একটা জিনিসই সাড়া দিল, যে প্রভুর অযোধ্যা নগরীর আসল রূপটা বোধহয় এমনই ছিল। দেখুন না পর্বতের তলটিতে সেই রূপটা ভেসে উঠেছে কিনা। তো দেখুন পরিক্রমা রোডে কত সুন্দর সুন্দর দর্শন পাওয়া যায়। এই যে গোমাতাদের গৌশালা দেখুন, তার নিকটে পিছনে গৃহ দেখুন, যেন মনে হচ্ছে যেন আমরা বৃন্দাবনেই আছি। হ্যাঁ, এই যে প্রভু শ্রী রামচন্দ্র আর ভগবান শ্রীকৃষ্ণ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ওনারা যেখানেই লীলাবিলাস করেন সেখানেই সুন্দর পবিত্র ধামে পরিণত হয়ে যায়। তার জলজান্ত প্রমাণ হলো আমাদের চিত্রকূট এবং বৃন্দাবন ব্রজধাম। তো মিত্র, যখন কামদগিরি পর্বত পরিক্রমা দেবেন, ঠিক ভারত মিলাপের সামনেই কিন্তু অবস্থিত লক্ষ্মণ পাহাড়, যেখান থেকে প্রভু ভরত মহারাজ যখন আসলেন তখন এই লক্ষ্মণজি যেখানে ছিলেন, সেই লক্ষ্মণ পর্বতের উপর থেকেই প্রভু শ্রী লক্ষ্মণজি সম্পূর্ণ চিত্রকূটকে রক্ষা করতেন। আসলে ব্যাপারটি হয় এমন, প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ সবাই বসে আছেন পর্ণকুটিরে কামদগিরি পর্বতের উপরে। হঠাৎ করে অনুচর এসে খবর দিলেন যে প্রভু, দূর থেকে দেখা যাচ্ছে অযোধ্যার সৈনিকদের লম্বা লাইন, হাতে রয়েছে অস্ত্রশস্ত্র এবং অযোধ্যার ধ্বজা উঠছে, পতাকা সবার হাতে হাতে, এবং বিশাল বাহিনী যেন আক্রমণ করবে প্রভু শ্রী রামচন্দ্রের উপরে। মানে হলো এই, ভরত মহারাজ হয়তো উনি রাজত্ব পেয়েও সন্তুষ্ট নন, রাজত্ব পরবর্তী সময়ে হাতছাড়া হয়ে যেতে পারে, তাই প্রভু শ্রী রামচন্দ্রকে আক্রমণ করে সম্পূর্ণরূপে সমাপ্ত করে পুনরায় আবার রাজগদি সামলাবেন, এরকম ভাবনা ছিল প্রভু লক্ষ্মণের। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে যখন এরকম বোঝালেন লক্ষ্মণ, তখন বললেন প্রভু শ্রীরাম, আরে তুমি ভরতকে চেনো না, ভরতের মতো সন্ত মহাত্মা ত্রিভুবনে মেলা বড় দায়, তুমি যা ভাবছ তেমনটি নয়। আর এই যে প্রভু শ্রী রামচন্দ্রকে রক্ষা করবেন, তারপরেও একথা না মেনে
তীর ধনুক হাতে করে ছুটে গেলেন যে পর্বতের উপরে, সেটিই হলো লক্ষণ পর্বত। আর এই লক্ষণ পর্বতকেই কিন্তু এই চিত্রকূটবাসী লক্ষ্মণ পর্বত বলে থাকেন হিন্দি ভাষায়। ঠিক কিছু সময়ের মধ্যে যখন ভরত মহারাজের সে প্রভু শ্রী রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন, বাস দুই ভাই অশ্রুতে স্নান করে নিলেন। এই দৃশ্য দেখে প্রভু শ্রী লক্ষ্মণ আর থাকতে পারলেন না। তখন ভরত মহারাজের কাছে ক্ষমা চাইলেন, রামের কাছে ক্ষমা চাইলেন এবং সবাই জড়িয়ে ধরলেন ভরত মহারাজকে। মিত্র, ভরত মহারাজ এখান থেকেই চরণ পাদুকা নিয়ে ফিরে গিয়েছিলেন অযোধ্যায়। সেখানে সিংহাসনে না বসেও দূরে মাটির নিচে গর্ত করে উনি নিবাস করতেন। কেন? পরবর্তী পর্বতে অবশ্যই ভরত মিলাপের স্থানটি আমরা দর্শন করব, ভরত মহারাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আগে চলুন যাই এবারে লক্ষণ পাহাড় দর্শন করার জন্য, যেখানে প্রভু শ্রী লক্ষণ তার চরণের রেণু রেখেছেন সেই স্থানে। আমাদের প্রভু শ্রী লক্ষ্মণজির কাছে যাওয়ার মার্গ হলো এটি। যেরকম আমরা বারসানাতে উঠি, ঠিক সেরকম কিন্তু বারসানাতে ওঠার মার্গের মতোই প্রভু শ্রী রামচন্দ্রের, প্রভু শ্রী লক্ষ্মণজির এই পবিত্র মন্দির দর্শন করতে যাচ্ছি। আর এটি হলো কামদগিরি পর্বত। কামদগিরি পর্বত প্রভু শ্রী রামচন্দ্রের, এবং এটি হলো লক্ষ্মণ পাহাড়। তো চলুন আজকে আমরা পবিত্র চিত্রকূট ধামের সেই লক্ষ্মণ পাহাড় দর্শন করতে যাই। এই লক্ষণ পাহাড়ে ওঠার জন্য রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। তো রোপওয়েতে বেশি একটা ভক্তরা যাচ্ছেন না, মাত্র 101টা সিঁড়ি মতো আছে, ওঠা যাবে অনায়াসে। আর এখান থেকে দেখুন বাদরে পাশ ছেড়ে নিয়ে গেছে, সেই জন্য অপেক্ষা করছে। চলতে চলতে একটুখানি কষ্ট হয়ে গেল আমাদের উঠতে। চিত্রকূটের অপূর্ব সুন্দর এখান থেকে লক্ষ্য করা যায়। আসলে পাখির চোখে যাতে প্রভু শ্রী লক্ষণজি দর্শন করতে পারেন সম্পূর্ণ চিত্রকূট ধাম, এ কারণেই কিন্তু এই পর্বতে উনি থাকতেন। আর কাজই ছিল দিনের বেলা এসে এই পর্বতের উপর থেকে পাহারা দেওয়া সম্পূর্ণ চিত্রকূটকে। আর এখন গরমের সময় খুব একটা ভিড় নেই, বেশি একটা গরমও আবার নেই, হালকা হালকা হাওয়া বইছে এখানে। উপরে তো অনেকটাই হাওয়া রয়েছে, এক্কা দোক্কা ভক্তরা আসছেন, আর এই আগে কয়েকজন ভক্ত যাচ্ছেন এরকম। তবে বিভিন্ন অনুষ্ঠানের সময় আর কি কিন্তু প্রচণ্ড ভিড় হয়, ভক্তরা এটাই বলছেন এখানের। তো রোপওয়েতে চালু হয়ে গিয়েছে, বয়স্ক অনেক মাতাজিরা আছেন, বা কেউ আবার শখ করেও রোপওয়েতে যাচ্ছেন। হ্যাঁ, হনুমান ধারাজি যেখানে আছে সেখানে যাওয়ার প্রয়োজন আছে রোপওয়েতে করে, কিন্তু এটা একদম একটুখানি 101টা সিঁড়ি আর কতটা হতে পারে, তো এখানে প্রয়োজন নেই। হ্যাঁ, ময়ূর কুটিরের মতো, তো সে কারণে অসুবিধা নেই, সবাই বেশিরভাগ হেঁটেই আসছেন। আর সম্পূর্ণ লোক ভরবে 3টে বগিতে, তারপরেই তো রোপওয়েটা ছাড়বে, তার আগে ছাড়বে না। তো চলুন এবারে দেখি গিয়ে উপরের মহল কীরকম, পবিত্র উপরে সেই স্থান যেখানে আমাদের লক্ষণজির চরণ চিহ্ন এবং পদধূলি রয়েছে। পর্বতের উপরে উঠলেই সর্বপ্রথম যে স্থানটি আপনি দর্শন করতে পারবেন সেটি হলো লক্ষ্মণ চৌকি। হ্যাঁ, এখান থেকেই কিন্তু নজর রাখতেন সম্পূর্ণ চিত্রকূট ধামকে। এখানে আপনি প্রণাম করবেন, পরিক্রমা করবেন, আশীর্বাদ নেবেন এখানের পণ্ডিতদের। এটাই হলো প্রভু লক্ষণের কৃপার একটি উপায়। তো দেখুন লক্ষ্মণজি এখান থেকে কিন্তু এভাবেই পুরো জঙ্গল এবং জঙ্গলে কে কে আসেন না আসেন সবাইকে এখান থেকে নজরে রাখতেন। আমি চড়া দিয়ে বড়িয়া। আমাদের প্রভু রাম এবং লক্ষণ ভোলেনাথের পূজা করতেন এই রামলীলা কালে,
এবং এই স্থানে বড় বড় মুনিরা এসে প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা করেছেন। এমনকি ভরত মহারাজকে নিয়ে জনকপুর থেকে মাতা সীতার পিতা এসেছিলেন এবং তার সভা অনুষ্ঠিত হয়েছিল যে স্থানে, সে স্থানও কিন্তু এই লক্ষণ পর্বতের উপরেই। এবারে যে স্থানটি আমরা দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি, এই স্থানকেই বলা হয় ভরত মিলাপ এবং সভাস্থল। এখানের ভক্তদের মান্যতা, প্রভু শ্রী রামচন্দ্র ধাম গমন করার পরেও হনুমানজি এসব তীর্থস্থানে এসে সর্বদা নিবাস করেন। এমনকি প্রভু শ্রী লক্ষণের এই পাহাড়ে বসেও হনুমানজি এখনও রাম রাম ধ্বনিতে মুখরিত করে দেন সম্পূর্ণ চিত্রকূট ধাম। তাই হনুমানজির আশীর্বাদ এখানে পাবেন। নিকটেই রয়েছে আমাদের প্রভু শ্রী লক্ষণের মন্দির, রাম সীতা মন্দির এবং হনুমানজির মন্দির। তো দেখুন, এই যে রেশমি বসন পরে হলুদ বর্ণ আমাদের লক্ষণজি কিন্তু এখানে বসে রয়েছেন। এটিই হলো লক্ষণজির মন্দির এবং এটি হলো লক্ষণজির বিগ্রহ। পর্বতের উপরে উঠতে উঠতে ভক্তরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখনই কিন্তু এখানে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, আর সে কারণেই এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। চিত্রকূটের ধামের শোভা উপভোগ করা যায় এই পর্বতের উপর থেকে। তো মিত্র, প্রভু শ্রী রামচন্দ্র, প্রভু শ্রী লক্ষ্মণজি এখানে তপস্যা করতেন। চিত্রকূটে যখন প্রভু শ্রী রামচন্দ্র অবস্থান করতেন তখন। এবার গলা কাটছে কত? 10 টাকা। বেঁচে গেছে। এই তো পরিক্রমা চলছে তো। হ্যাঁ, এত এত মনটাকে কন্ট্রোল করো, এত কিসের দরকার? আসছি দর্শন করতে, আমাদের মনের ইচ্ছার কোনো দরকার নেই। প্রভু যেটা ভালো বুঝবে, পরম পিতা সেটাই করবে আমাদের জন্য, কেন আমরা তার সন্তান। আলাদা করে আর ভগবানের কাছে দাও 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 করার কোনো দরকার নেই। তো প্রভু শ্রী লক্ষণের চরণচিহ্ন এবং বেদী রয়েছে এখানে। এই স্থান দর্শন করে আসলেই আমাদের লক্ষণজির আরেকটি স্থান রয়েছে, সেটি হলো লক্ষণকূপ, যেখানে প্রভু শ্রী লক্ষণ জল পান করতেন এবং কুয়া ব্যবহার করতেন। অনেক মুনি ঋষিরা এখানে জল পান করেছেন। যেহেতু এখানে সভা লেগেছিল, তাই সে সময় জলের ব্যবস্থা এখানেই হয়েছিল এবং মাতা মন্দাকিনী কিন্তু গুপ্তভাবে মাটির নিচ থেকে বয়ে চলেছে। যা কুয়া খুললে পরে এখনও কিন্তু মা মন্দাকিনীর দেখা পাওয়া যায়। लक्ष्मण जी यहाँ से पानी ग्रहण करते थे, बाण से।
खूब दर्शन कर लिया कैमराते ये हलो लक्ष्मणजीर कुआ विशाल कुआ अच्छा जय श्री लक्ष्मण जी बोतल फेंक के रखा है कितना पप्पू जी कम से कम 1000-2000 तो अब कैमरा में आया होगा देखना हाँ हाँ देख लेंगे कैमराते जय श्रिया राम কি অবস্থা পুরো আমি একটু ঠেসে ভালো করে দিয়েছি ओ भाभी को चप्पल ले गया भाभी का चप्पल দর্শনের জন্য এসব জুতার চপ্পল তুমি আনোনি গাড়িতে আছে তা বের করে এইসব দর্শনের সময় এইসব ভারী জিনিসগুলো আনে না বাদরে নিতে পারে হারিয়ে যেতে পারে আচ্ছা পানি का ব্যবস্থা है পানি पी लो वहाँ से बढ़िया से एकदम হাতটাকে কি করেছে পুরো হলুদ করে দিয়েছে ভগবান বেশি কৃপা লাভ করতে গেলে आ जाओ पानी पीते हैं ये मिक्स करके पिलाओ प्रभु जी को वो गरम है लाओ लाओ खोलो ढक्कन खोलो तो मेरा ही है मैं ही तो रखा उसको क्या चीज़ ये पत्थर ও হ্যাঁ তো আমরা আবার টোটোতে বসে পড়লাম পরিক্রমা আমাদের আবার শুরু হলো এখান থেকে ওই রামপুরবাসীদের সুন্দর সুন্দর কুটিয়া মিত্র আমাদের ব্রজের মতোই তবে একটু আলাদা মাটি এবং ইট দিয়ে তৈরি কিছু ঘর আর এখানে চাষ কি হয় বেশি জানি না তবে ঘরগুলো একটু আলাদা যেহেতু এটি বর্ডার রয়েছে মধ্যপ্রদেশের বর্ডার হ্যাঁ আর হলো উত্তরপ্রদেশ দুটো মিলিয়ে আমাদের যেরকম রাজস্থান হরিয়ানা এবং উত্তরপ্রদেশ মিলিয়ে এমনি এই যে পরিক্রমা মার্গ বা রামঘাট এখানেও দুটি প্রদেশ মিলিয়ে একটি হলো মধ্যপ্রদেশ এবং একটি হলো উত্তরপ্রদেশ তো গরমের সময় এনাদের কিন্তু কষ্ট হয় না আমাদের ব্রজে যেরকম প্রচণ্ড রোদের তেজ থাকে এত রোদের তেজ কিন্তু এখানে নেই সে কারণে ঘরের হাইট কম হলেও খুব একটা অসুবিধে হয় না বেশ ভালোভাবে বসবাস করতে পারেন তো মিত্র আমাদের কামদগিরি দর্শনের কান্তানাথ ভগবানের চতুর্থ বিগ্রহ রয়েছে এখানে এটি হলো লাস্ট মানে চারটি দোয়ার বলা হয় এই কামদগিরি পর্বতের তো চার দোয়ারের আমাদের তিন দোয়ার আগের হয়েছে আর একটি অবশিষ্ট বাকি রয়েছে এরপরে কিন্তু আমাদের যাত্রা সম্পন্ন হতে যাচ্ছে তো দেখুন এই হলো মন্দির পিছনে কামদগিরি পর্বত দর্শন করতেই পারছেন তো আমাদের গিরিরাজ মহারাজও কিন্তু এরকম হাইট ছিল একটি সময় আজ অনেক ছোট দেখা যায় হাইট কমে গিয়েছে না আমাদের গিরিরাজ মহারাজ কিন্তু এর থেকেও হাইট বেশি ছিল এখন তো যত তাপ বাড়বে এখানে সুন্দর একটি বট বৃক্ষের ছায়া রয়েছে একদম কামদগিরি পর্বতের তটে একটি পরিবেশ আমরা এখানে একটু বিশ্রামও নিয়ে নেব এবার যেহেতু পরিক্রমা শেষের পথে पानी वानी पीना है तो पी लो पानी पी लिया ठीक है जय कामदगिरी भगवान की जय सिर और पैर ना काटे ऐसे जय कमदनाथ भगवान की जय अच्छा परिक्रमा दे देते हैं यहाँ का
আস্তে আস্তে আস্তে। জয় সীতারাম, জয় কামদনাথ ভগবান কি জয়। এখানে রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে খুব সুন্দর, কান্তানাথ ভগবানের সাথে। ঠাকুরজি মহারাজ দেখো ভোলেনাথজি আছে, কান্তানাথ ভগবান, রাধা কৃষ্ণ, লক্ষ্মণজি সবাই আছে, সীতারাম আছেন, সবাইকে একসাথে দর্শন দিচ্ছেন। তুমি देखता नहीं লেবু ए খাবে। ए तुम तोड़ेगा तो गड़बड़ हो जाएगा, माता फिर खा जाएगा। খুব সুন্দর। আর এখানে হলো আমাদের ভোলেনাথজি রয়েছে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু কি জয় হো। তো দারুণ আমাদের এই কান্তানাথজির মন্দিরের পরিবেশ খুব সুন্দর। তো মিত্র, আমাদের কিন্তু কষ্ট একদমই হচ্ছে না, আমরা দর্শন করে আসছি বা রোদ আছে, আর এখানে শরীরটা কিন্তু কড়াও হচ্ছে না। মানে কি আমাদের বৃন্দাবনে যেরকম জল পান একটু কম করলে পরে শরীর কড়া হয়ে যায়, তো সেরকম কোনো ব্যাপার নেই। খুব সুন্দর মন্দিরের পরিবেশ। राधे राधे श्याम। তো যাই হোক মিত্র, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্মণজির মন্দির দর্শন হয়ে গেল, দেখে প্রাণ জুড়িয়ে গেল মিত্র এখানের বিগ্রহ। হ্যাঁ, ভারতবর্ষের যত তীর্থস্থান আছে এভাবে দর্শন করার একটা কিন্তু বাসনা মনে জাগছে, আর আপনি সঙ্গে থাকবেন মিত্র। ইচ্ছা আছে ভারতবর্ষের যত তীর্থস্থান আছে সব স্থানে মিত্র এবারে আমরা যাব এবং দর্শন করাবো। একে একে ভিডিও কিন্তু আসতে থাকবে, হ্যাঁ আপনিও সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি মিত্র এখান অবধি, পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।